আসসালামু আলাইকুম। এমআরসিপি পার্ট টু রিসেন্ট ডায়েটে যে মার্চ 26-এ আপনারা যারা পাশ করেছেন তাদের জেনেসিস এমআরসিপি টিমের পক্ষ থেকে এবং সর্বোপরি জেনেসিস আউটলেটের পক্ষ থেকে হচ্ছে খুবই ওয়ার্ম কনগ্রেচুলেশন জানাচ্ছি। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন। তো বিশেষ করে এমআরসিপি পার্ট টু কে বলা হয় ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড, এবং হচ্ছে এটার কোয়েশ্চেন প্যাটার্ন এবং সবকিছু মিলে পরীক্ষাটা কিন্তু খুবই টাফ হয়। এরকম একটা কঠিন পরীক্ষাতে আসলে আপনারা যদি আগে থেকেই জেনে যেতে পারেন যে যেসব সিনিয়র ভাইয়েরা রিসেন্ট পাস করতেছে, হ্যাঁ, ওনাদের এক্সপিরিয়েন্স গুলো যদি আপনি শুনে যেতে পারেন, আপনার আমার মনে হয় কি 100-200 মার্ক ওখানেই আপনার বেড়ে যাবে যদি আপনি ওই টিপস এন্ড ট্রিক্স গুলো ওনারা যেগুলো অ্যাপ্লাই করেছেন এগুলো যদি আপনি প্রপারলি নেক্সট ডায়েট গুলোতে যারা পরীক্ষা দিতে চাচ্ছেন আপনারা যদি এই টিপস গুলো নিতে পারেন, ঠিক আছে। তো সবার প্রথমে আমি ফিলিং শেয়ারিং এর জন্য অনুরোধ করবো আমাদের ডক্টর মহিউদ্দিন সরকার ভাই। ভাই হচ্ছে এমআরসিপি পার্ট টু পাস করেছেন রিসেন্ট, উনি এমডি ফেস বি এন্ডোক্রাইনোলজিতে আছেন ঢাকা মেডিকেল কলেজে। ভাইকে তো ওনার হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং হচ্ছে যে উনি কিভাবে পড়াগুলো গুছিয়েছেন এবং জেনেসিস ওনাকে কিভাবে হেল্প করেছেন ওভারঅল এই ব্যাপারগুলো এবং সামনে যারা পরীক্ষা দিবে তাদের ব্যাপারে হচ্ছে কিছু টিপস শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। ধন্যবাদ। আমি ডক্টর মহিউদ্দিন সরকার, পিএইচডি রেসিডেন্ট এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। রিসেন্টলি মার্চ 2026 ডায়েট ওয়ানে আমার সিপি পার্ট ওয়ান পাস করছি। জেনেসিস এর সাথেই ছিলাম। ধন্যবাদ মামুনকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার সিপি যে প্রিপারেশনটা, এটা মানে পার্ট টু যে প্রিপারেশনটা, এটা আমি পার্ট ওয়ান পাস করি 2021 সালে। তো ডে বাই ডে যখন আমরা কোশ্চেন ব্যাংক গুলো দেখি 2022, 23, 24, 25, 26, তো রিসেন্ট 24, 25, 26-এ কিন্তু কোশ্চেন গুলো একটু টাফেস্ট। তবে পজিটিভ হচ্ছে, সাদ্দাম ভাই সবসময় বলতেন যে ভাই ওয়ার্ডের পেশেন্ট যারা ওয়ার্ডে কাজ করেন, পেজে আছেন, এফসিপি ট্রেনিতে আছেন বা ট্রেনিং করা আছে, তাদের জন্য কিন্তু এই ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন গুলো একটু বেশি আসে। প্রিপারেশনের কথা যদি বলি, আমি পার্সোনালি প্রিপারেশন নিয়েছিলাম তিনটা কোশ্চেন ব্যাংকিং ফলো করার চেষ্টা করা, যেমন ফার্স্ট মেডিসিন যেটা, এটার কোশ্চেন ব্যাংক এবং তার সাথে যেই আহ, আমাদের টপিক গুলো আছে, টেক্সট বুক আছে, আমরা প্রত্যেকটা চাপ কোশ্চেনের পরেই একটা টেক্সট বুক ওই জিনিসটা সম্পর্কে ডিটেলস আসে। পাশাপাশি শেষ সময় যে কোশ্চেন ব্যাংক তো সলভ করলাম, শেষ মাসটাতে এসে যে শুধু টেক্সট বুক, যে পাঁচ মিনিট টেক্সট বুক যেটা, ওই তার মধ্যে আবার আছে যে একটা মানে একেবারে হাই এন্ড টপিকস, আবার আরেকটা আছে এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড পড়াটা তুলনামূলক কঠিন। হাই এন্ড টপিকস এবং যদি টেক্সট বুকটা পড়া হয়, আমার প্রিপারেশনে এই অবস্থায় মোটামুটি রিভিশনের জন্য হেল্পফুল ছিল। পাশাপাশি ফার্স্ট টেস্ট 100% কমপ্লিট করা একটু কঠিন। তবে অ্যারাউন্ড 50%, 60%, 70% যদি প্রত্যেকটা চ্যাপ্টারের ফলো করা যায়, আমি চেষ্টা করছি 50-60% প্রত্যেকটা চ্যাপ্টারের ফলো করার। আর শেষ দিকে যেটা মানে আমার পরামর্শ থাকবে, প্লাস আমিও যেভাবে প্রিপারেশন নিছি, যে আমরা হয়তো অনেকে জেনেসিস এর সাথেই থাকি অথবা অনেকে নিজে নিজে প্রিপারেশন নিই, সেই ক্ষেত্রে যে পাস্ট পেপার অথবা রিকল যেটা, আপনি সর্বশেষ কোশ্চেন ব্যাংকটা ধরে, পার্সোনাল আমি যেহেতু মার্চ 2026 ডায়েট ওয়ানে পরীক্ষা দিই, তার মানে 25 সাল থেকে শুরু করে বিগত সালের কোশ্চেন গুলো নিজে নিজে মডেল টেস্ট আকারে দেয়া, যেটা যে প্রিপারেশন, নিজের প্রিপারেশন অ্যানালাইসিস করা। পাশাপাশি যে হ্যাঁ 70-80% মার্কস পাইলে 20% লার্নিং, বাকিটা স্যাটিসফ্যাকশন যে আমি 70-80% কোশ্চেন পারলাম। ডিউরেশন মোটামুটি পড়া হয়েছে 6 মাস। যদিও পার্ট ওয়ান পার্ট টু মধ্যে অনেক লং একটা গ্যাপ ছিল আমার, তবে প্রিপারেশনটা ছিল আমার 6 মাসের। তবে 3 মাস লাস্ট, শেষ যে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস ছিল মানে এক্সটেন্সিভ প্রিপারেশনের জন্য আর কি। অ্যাটলিস্ট যে প্রতিদিন 100-150 কোশ্চেন সলভ করা, এটা প্ল্যান ছিল। হয়তো কোনো সময় হয়েছে বা কোনো সময় হয় নাই। আর আমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু কিন্তু থিওরিটিক্যাল অংশটা কিন্তু অলমোস্ট সেম। তো আমার পরামর্শ থাকবে, যারা পার্ট ওয়ান পাস করেন 6 মাস 1 বছরের মধ্যেই, মানে খুব অল্প সময়ের মধ্যেই, গ্যাপ খুব বেশি না নিয়ে, কারণ আপনি যখন পার্ট ওয়ান করেন কিন্তু থিওরিটা ভালো প্রিপারেশন থাকে, তার সাথে যদি আমরা ওই ক্লিনিক্যাল জিনিসটা অ্যাড করি, ইনভেস্টিগেশন বেশি থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, দেন আপনার কিছু কনফিউশন কন্ডিশন থাকে। হ্যাঁ, যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ইনটলারেবল অথবা কমপ্লিকেটেড, নেক্সট আপনি কোন ড্রাগ দিবেন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, হ্যাঁ, অথবা যে কমপ্লিকেশন মনিটর করার জন্য কি দিবেন। হ্যাঁ, কনফিউজিং কিছু টপিক থাকে, সাইকিয়াট্রি নাম্বার কম ওঠে। হ্যাঁ, তো এই অংশগুলো যে, তারপর হচ্ছে অঙ্কোলজি, এই অংশগুলো
বারবার পড়া, মানে অল্প সময়ের মধ্যেই দেয়া। আমি যদি স্পেশালি বলি যে শেষ 3 মাস সম্ভব হইলে একটু পার্টনার সহ প্রিপারেশন নেওয়া, যে আমার পার্টনার ছিল উনিও পাস করছেন, মাহমুদুর রহমান মাজেদ ভাই। হ্যাঁ, তো দেখা গেলো আমাদের পরীক্ষা ছিল ঈদের 3 দিন পর। তো এই সময়টাতে আসলে যে শেষ সময়ের প্রিপারেশন বা শেষ সময় রিভিশনটা দেওয়া কিন্তু অনেক টাফ ছিল। তো মাজেদ ভাই তো ডেডিকেটেড ছিল যে ঈদ ও ঢাকায় করছে। তো আমি হয়তো ঈদের আগের দিন গিয়ে ঈদের পরের দিন চলে আসি, তার 3 দিন পর 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 পরীক্ষা। তো এই প্রিপারেশনটা একটু বিয়ন্ড দা বক্স থাকার কারণে আপনার মানে দেখা গেছে এই বয়সে এসে, অনেকেরই দেখা গেছে 30+ বা এই বয়সে এসে আবার বই পড়াশোনা করা, হ্যাঁ, এটা একটু একা একা পড়া একটু বোরিং কাজ করে থাকে। তো সেই ক্ষেত্রে একটু পার্টনার সহ পড়লে যে আপনার শেষ সময়টা খুব কনফিউজিং থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার একটু বোরিং কাজ করে। হ্যাঁ, একটু মনে হয় যে ঝিমানি চলে আসে, ওই সময়টাতে একজন পার্টনার থাকলে খুব বেশি উপকার হয়। আর জেনেসিস যদি বলি, আপনার যে একেবারে কোচিং 100% লাগবে বিষয়টা এরকম না, তবে জেনেসিস এর আমি হয়তো 6 মাস আগে যে বুস্টার ব্যাচ যেগুলো ছিল, আপনার হয়তো একা একা পড়তে ভালো লাগতেছে না, বুস্টার ব্যাচ গুলাতে আমি দেখছি তাহিরুল ভাই, হ্যাঁ, সাদ্দাম ভাই, তারপর আমাদের মামুন আল রাজীব ভাই, যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো হয়তো আমার এন্ডোক্রাইন থেকে তো অনেক কোশ্চেন আসে। আমার হয়তো 100-200 টপিক্স, 100-200 কোশ্চেন তো অ্যানালাইসিস করা সম্ভব না। 30টা 40টা যে টপিক্স অ্যানালাইসিস করে 4টা 5টা কোশ্চেন দেখা প্রত্যেকটা টপিক্সে, নিউরোলজিতে, হেমাটোলজিতে, এই জিনিসটা জেনেসিসের যে বুস্টার যে ব্যাচটা হয়তো সবগুলা ক্লাস করা হয়নি। তারপর রেডিওলজির যে অংশটা, হিউজ পরিমাণ রেডিওলজির অংশ, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, হ্যাঁ, এই অংশগুলো আসে। তো রেডিওলজি ব্যাচের থেকেও আমি অনেক আগেও করা হয়েছে। হ্যাঁ, রেডিওলজির যে অংশটা এটা দেখে যেতে পারলে ভালো। পাশাপাশি প্র্যাকটিসের জন্য আমাদের যেই মানে অথেন্টিক যে সোর্স গুলো আছে, রেডিওপিডিয়া হতে পারে, অথবা যেই সোর্স গুলো আমরা দেখি, হ্যাঁ, ডার্মাটোলজির ছবি সহ, এই ছবিগুলো বারবার দেখলে কিন্তু আপনার এই প্রিপারেশনটা আশা করা যায় হেল্প হবে এক্সামের জন্য। যেটা জেনেসিস এর এক্সাম পেছও থাকে, হ্যাঁ, হয়তো সবগুলো এক্সামও দেওয়া হয় জেনেসিস এর, তবে ওই যে ফার্স্ট পেপার যেটা রিকলের অংশটা যদি আপনি বারবার পরীক্ষা দেন, হয়তো আমরা দেখি যে আমি নিজেও অ্যাটেন্ড করি যে 23 সালের আগে যে কোশ্চেন গুলো 22, 21, 22, ওই কোশ্চেন গুলো কিন্তু আপনি দেখবেন যে 100 থেকে আপনি 80% পাচ্ছেন, 90% পাচ্ছেন, কিন্তু রিসেন্ট কোশ্চেনে যদি আপনি 70+75% বেশি পান, আশা করা যায় আপনার প্রিপারেশনটা ভালো হবে। বিশেষ করে 25, 24, 23 এই কোশ্চেন গুলো একটু হার্ড ছিল। আর পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আরসিপি একটা আপনার মডেল একটা এক্সাম নেয়। তো আরসিপি তে দেখা গেছে আমি পরীক্ষা দেওয়ার পর সম্ভবত 130-34টা কোশ্চেন থাকে, আরসিপি তে 70%-এর মতো নাম্বার পাইছিলাম। ফাইনালেও দেখা গেছে যে আমার নাম্বার থাকে 71-72%। আর পরীক্ষাটা দিয়ে কিন্তু আমি 100% স্যাটিসফাইড ছিলাম না। পেপার 1টা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যে মোটামুটি পাস করবো, বাট পেপার 2টা দেওয়ার পরে যে খুবই ক্লামজি মনে হয়েছে। হ্যাঁ, বিষয়গুলো প্রত্যেকটা কোশ্চেনে আমার কাছে একটু কনফিউজিং মনে হয়েছে। তবে কেউ যদি প্রিপারেশন নেন, 3 মাস 6 মাস প্রিপারেশন নেন, আপনি যেই মানে নলেজটা অর্জন করবেন, ওয়ার্ডে যদি কেউ ক্লিনিক্যালি অ্যাটাচ থাকেন তার জন্য ভালো, কারণ কোশ্চেন গুলো ক্লিনিক্যালি বেশি থাকে। তো সর্বোপরি যারা প্রিপারেশন নেবেন, আমার মনে হয় 3 থেকে 6 মাস এনাফ। পারলে জেনেসিস এর সাথে বুস্টার এক্সাম বা রেডিওলজি বেঁচে থাকা, অথবা নিজে নিজে প্র্যাকটিস করা সর্বোচ্চ সেফ থাকে। 3টা কোশ্চেন ব্যাংকই সলভ করা, ফার্স্ট মেডিসিনে হাই এন্ড টপিকস গুলা পড়া। অনেকে বলেন ভাই আপনি নোটস পড়েন, মাগরাবি পড়েন, কেউ যদি পারেন এটা পড়বেন, আমি পার্সোনালি ওইটার ডিটেলস পড়াশোনা করি নাই। তো আবারও জেনেসিসের সেই পার্ট 1, এফসিপিএস পার্ট 1, এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, এমডি সবকিছু জেনেসিসের সাথে। জেনেসিস আমাদের এই পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা আসলে অনেক অনেক সহজ করে দিছে। মেন্টাল সাপোর্ট, পড়াশোনার সাপোর্ট, অনেক কিছু জেনেসিস আমাদের জন্য কল্যাণ নিয়ে আসছে। তো ধন্যবাদ জেনেসিসকে, ধন্যবাদ জেনেসিস আউটলেট টিমকে। মামুন ভাই। হ্যাঁ, জি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মহিউদ্দিন ভাইকে, যে রিসেন্ট ডায়েটের ওনার যে পরীক্ষার এক্সপিরিয়েন্স ছিল এটা শেয়ার করার জন্য। আমরাও আসলে শুনতেছি রিসেন্ট কোয়েশ্চেন গুলো কিন্তু প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো আপনারা রিসেন্ট কোয়েশ্চেন প্যাটার্ন গুলোর সাথে যদি একটু আপডেটেড না থাকেন, এখনকার কোয়েশ্চেন বা এই রিলেটেড চেঞ্জ গুলো যদি আপনি ধরতে না পারেন, তাহলে আপনি পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু অত ভালো নিতে পারবেন না। যদিও নিলেও দেখা যাচ্ছে আনইম্পর্টেন্ট টপিক গুলো ভালোভাবে পড়ে গেলেন, কিন্তু যেগুলো কোয়েশ্চেন আসবে বা যে যে জায়গাগুলো থেকে রিসেন্ট ডায়েটে কোয়েশ্চেন আসতেছে, হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে যে একটু যদি ভালোভাবে ফোকাসড হতে যদি প্রিপারেশনটা না নেন, তখন হবে কি আপনি হচ্ছে যে
খুব ইজি ইজি কোয়েশ্চেন হয়তো পরীক্ষাটা ভুল করে আসবেন, যেটা কারণে আপনার পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। মহিউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ, উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন আমাদের মাঝে যে খুব সুন্দরভাবে। এ পর্যায়ে আমি জেনেসিস এমআরসিপি টিমের পক্ষ থেকে আমি স্পিচ নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সভাপ্রিয় মেন্টর ডক্টর তাহির ইসলাম ভাই। ভাই, আমি এফসিপিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট এবং এমআরসিপি পেসার্স ক্যান্ডিডেট, আপনাদের সামনে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের যাদেরকে নিয়ে আজকের প্রোগ্রামটি, আমাদের পার্ট টু পাশ করা, সদ্য পাশ করা মেধাবী মেধাবী মানুষদের, এবং বিশেষভাবে মহিউদ্দিন ভাই, এরপরে মাজেদ ভাই এবং ডক্টর আবির, ওনারা যুক্ত হয়েছেন আমাদের এই প্রোগ্রামে। ওনাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের পার্ট টু, আমাদের অনেকগুলা সেশন, অনেকগুলা ব্যাচ আছে। এর মধ্যে আপনার রেডিওলজি ব্যাচ বহুল পরিচিত। হ্যাঁ, খুবই এটাই মনে হয় আমাদের ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যার এই ব্যাচটা শুরু করেছেন, এবং স্যার বলতেন যে ওয়ার্ল্ডে মনে হয় এরকম আসলে শুধু রেডিওলজি নিয়ে কোনো ব্যাচ নাই। তো এই ব্যাচটা আমরা মোটামুটি একদম পরীক্ষা ওরিয়েন্টেড এখানে এই ব্যাচটা সাজানো হয়েছে। এখানে এক্সপিরিয়েন্স মেন্টররা ক্লাস নিয়ে থাকেন, রিয়াজউদ্দিন দানিশ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি, এবং আরো বিভিন্ন স্যাররা এই ব্যাচে 7টা 8টা ক্লাস এই সেশন গুলা নিয়ে থাকে। পাশাপাশি বুস্টার ব্যাচটা, এটা আমরা যখন পরীক্ষা দিয়েছি, তো পার্ট টু বেশ, এটা সবাই বলবে যারা আজকে রেজাল্ট পাস করেছেন, প্রত্যেকেই, হ্যাঁ, দেখা যায় পার্ট ওয়ানে আপনি 800 নাম্বার পেয়েছেন, বাট পার্ট টু তে এসে আপনি মোটামুটি একটা নাম্বার 550 পেয়ে আপনি, বা 500 550 এরকম পেয়েছেন, বা আরো কম পেয়ে পাস করে আসি আমরা। তো এখানে পার্ট টুটা একটু টাফ, এবং টাফেস্ট এক্সাম এটা সবাই বলবে যারা পার্ট টু দিয়ে আসছে, যদি না ওই ডাইটে কোশ্চেন একটু সহজ না হয়। কারণ এমআরসিবি তে আমি যেটা দেখছি আপনার প্রত্যেকটা ডাইটে যে কোশ্চেন একদম সমান রকম থাকবে এরকম না, কিছু ডাইটে কোশ্চেন একটু ইজি থাকে, একটু আবার বেশ টাফ কিছু ডাইটে কোশ্চেন থাকে। এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে আসলে আপনি কোন ডাইটে পরীক্ষা দিচ্ছেন। তো আমি এই যে পার্ট টু আমরা দেওয়ার পরে যেটা মনে হলো, আসলে এত কোশ্চেন, এত ব্যস্ততা, এত ট্রেনিং, পারিবারিক, হ্যাঁ, মানে সামাজিক, অর্থনৈতিক অনেক রকম আসলে প্রেশারের মধ্যে বসে এত বড় বড় কোশ্চেন আর এত লম্বা একটা জার্নি, এত প্রস্তুতি আসলে সম্ভব হয় না। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা, যেটা আমি পরীক্ষা দেওয়ার পর আমার মনে হলো, যদি আমরা এমন কোনো বেচ করতে পারি, আসলে পার্ট ওয়ানে তো আমাদের এক্সটেন্সিভ ডিসকাশন হয়, আমাদের অনেকগুলা লেকচার, বেশ ভালো ক্লাস রিভিউ নিয়ে আমরা পার্ট ওয়ান দিয়ে থাকি। আমাদের এখানে ম্যাক্সিমামে পার্ট ওয়ানের সাথে যুক্ত ছিলেন, এবং ডক্টর আবির আছেন। আবির খুব সদ্য নবাগত একজন ডক্টর, সে অলরেডি এফসিপিএস এমআরসিপি সবগুলাতেই পার্ট ওয়ান পার্ট টু খুব অল্প সময় হয়ে গেছে। আমরা শুরুতেই বলছিলাম যে ইনশাল্লাহ তুমি একটু লেগে থাকো, অল্প সময় তুমি এই ডিগ্রি গুলা তোমার মধ্যে চলে আসবে। সে শুরুতে ক্লাসে যুক্ত হয়েছে, কিভাবে করব, কঠিন হচ্ছে, এই সে বিভিন্ন রকম কথা বলতে আবির আছে, আবিরও শেয়ার করবে। তো আসলে আমরা এই এক্সটেন্সিভ থেকে বের হয়ে আমরা মোটামুটি পার্ট টু ওরিয়েন্টেড, কোন জিনিসগুলা লাগে, কোথায় কোথায় আপনাকে একটু মানে ফোকাস দিতে হবে, এবং বিশেষভাবে এমফেসাইজ দিতে হবে কোন বিষয়গুলো, এরকম নিয়ে আমরা পার্ট টু বুস্টার বেসটা শুরু করি। এখানে আমি যেই ওয়েতে বেসটা সাজাইছিলাম, যে আপনার প্রতিটা সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট টপিকস থাকে, এখান থেকে কোশ্চেন আসে। আমরা যেহেতু কোশ্চেন গুলো নিয়ে অনেকদিন ঘাটাঘাটি করতেছি, বিভিন্ন বেছে আমরা এমআরসিপি নিয়ে অনেকদিন কাজ করতেছি, তো মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছে আসলে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসে এবং কিভাবে আসে। তো আমরা পাস টেস্ট বা পাস মেডিসিন বিভিন্ন জায়গা ঘেটে যে কোশ্চেন গুলা মনে হয় যে আপনি মোটামুটি যেগুলো আপনার ভুল হবে, কনফিউজিং কোশ্চেন গুলা নিয়ে 100 200টা কোশ্চেনের মতো, 200টা কোশ্চেনের মতো প্রায়, মানে 2টা লেকচার ক্লাসে নিয়ে আসা হয়, এবং আপনার এই টপিকস গুলা ডিসকাশন হয়। প্রায় 4 ঘন্টা এক একটা ক্লাস হয়ে থাকে, 3.5 4 ঘন্টা লেকচার গুলা হইতো, ক্লাস গুলা হইতো। এভাবে বুস্টার বেসটা সাজিয়েছে। এখানে আসলে আপনারা যারা চিন্তা করছেন, আমি মনে করি আপনারা পার্ট টু প্রস্তুতি ব্যস্ততার মধ্যে আপনারা এই বেসটা দেখতে পারেন। যদি কারো মনে হয় আমি একটা ক্লাস দেখবো কেমন হয়, সেটা আমি ব্যবস্থা করে দিব আপনাদেরকে দেখার, আপনারা একটু দেখে চিন্তা করতে পারেন। দেখুন, আসলে এই এমআরসিপির ক্যান্ডিডেট যে অনেক বেশি এরকম না। পার্ট টু তে আমাদের দেখা যায় একটা বেচে 20 জন 22 জন, মানে বুস্টার বেসে বা রেডিওলজি বেসে 30 35 জন, এটা ডাইট ওয়াইজ থাকে।
হ্যাঁ, 20-25 জন মানে বা 30-40 জন সব মিলে হয়তো 70-80 জন আমাদের এক একটা ডায়েটে থাকে। তো এখানে ক্যান্ডিডেট কম। এই ক্যান্ডিডেট কমদের মধ্যে থেকে আমরা চেষ্টা করি যে এখানে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার জন্য, এবং ওভারঅল জেনেসিস মানে ডক্টর দ্বারা পরিচালিত এবং ডক্টরদের জন্য একটা প্রতিষ্ঠান যেখানে আমরা মানে আমরা ডক্টরদের সেবায় নিজেকে নিয়োজিত মনে করি, এবং এখানে খুব বেশি আসলে মানে আয়ের বিষয় মাথায় থাকে না, বরং এখানে যতটুকু সম্ভব হয় আমরা জেনেসিস কর্তৃপক্ষ আমাদের শ্রদ্ধেয় স্যাররা এটা আমাদেরকে আর্থিক সব দিকে আমাদের সহায়তা করে এই সার্ভিসটুকু আমাদেরকে দেওয়াতে আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকেন। সেই হিসাবে আমি এটুকুই জাস্ট এটা আমাদের ইন্টারনাল বিষয় শেয়ার করলাম যে আপনি খুব বেশি আপনি ভর্তি হওয়াতে বা আপনার এটাতে জেনেসিস খুব বেশি আর্থিক কোনো লাভ হয় না, বরং আপনি যেটা দিচ্ছেন এখানে একটা বেসেস যেই হিউজ একটা মেন্টর পেমেন্ট সবকিছু মিলে আসলে এখানে বরং নেগেটিভে থাকে। আর 10-15 জন নিয়ে একটা বেচ চালানো, তো সেই হিসেবে আমরা কন্টিনিউয়াস এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি আপনাদেরই জন্য। আপনারা আশা করি এই সার্ভিসটা নিন, এবং আপনারা ইনশাল্লাহ আপনাদের যেই ডিফিকাল্টিস গুলা, আপনাদের যেই জার্নির যেই কঠিন ধাপগুলা, এবং আপনাদের এই বাস্তবতার খাতিরে যেই রকম কঠিন সময়গুলোর মধ্যে আপনার এই কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, আশা করি আপনি ইনশাল্লাহ অনেকটা স্মুথ করে নিতে পারবেন, এবং আপনার সফলতায় জেনেসিস আমরা অংশীদার হয়ে আমরা নিজেদেরকে আমরা ধন্য মনে করবো ইনশাল্লাহ। তো আশা করছি যে বেচ গুলো আছে আমাদের পার্ট টু রিকল, এক্সাম, রেডিওলজি, বুস্টার বেচ, আপনি যে কোনো বেচে যদি আপনি এনরোল করতে চান, যদি মনে হয় ক্লাস কেমন, আপনি কোনো ক্লাস দেখতে চান, আমরা আপনাকে দেখার ব্যবস্থা করে দিব। আপনি ডিসিশন নিয়ে আপনি আগাতে পারেন, ইনশাল্লাহ আপনার এই যাত্রাটা ভালো হবে, এবং আপনার এই একটা কস্টলি এক্সামের আগে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আপনি ফিল্ডে নেমে আপনার কাঙ্ক্ষিত সফলতা নিয়ে আসবেন, সে প্রত্যাশা আমি শেষ করছি। ইনশাল্লাহ বাকি কথাগুলো বাকিরা বলবেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাহিরুল ইসলাম ভাইকে, বিশেষ করে জেনেসিস এর এমআরসিপি তে আমরা আসলে কি ফোর্ট গুলা দেই আপনাদের হেল্প করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি আসলে আপনাদের প্রিপারেশনটুকু গুছাই দেওয়ার, এবং হচ্ছে যে এক চান্সে যাতে আপনি পার্ট 1 পার্ট 2 বেসিস এর মতো কঠিন পরীক্ষাগুলো যাতে আপনি ইজিলি পার করে ফেলতে পারেন, এটা আমরা চেষ্টা করি। এবং হচ্ছে আপনাদের ইকোনমিক্যাল দিকের ব্যাপারে ভাই বললেন যে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের টাকাগুলো সেভ করে আসলে যত কমে আপনাদের সর্বোচ্চ বেস্ট সার্ভিসটুকু দেওয়া যায়। ঠিক আছে, এই পর্যায়ে আমাদের সাথে হচ্ছে আরেকজন মেন্টর যুক্ত আছেন, আমাদের সবার পপুলার মেন্টর ডক্টর মামুন মামুন আসতেন, ভাই আসছে, মাহমুদ ভাই আসছে। আহমদ ভাই আসছে না? আসছে তাহলে বাইরে দিয়ে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এ পর্যায়ে আমি আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সবার প্রিয় ডক্টর মাহমুদুর রহমান চৌধুরী ভাই। ভাই হলো এমআরসিপি পার্ট 2 পাস করেছেন গত মার্চ ডায়েটে, এবং হচ্ছে এমডি ফেস বি রেসপিরেটরি মেডিসিনে আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। ভাই অনেক ট্যালেন্টেড মেন্টর, রিসেন্টলি উনি অনেক কিছু হচ্ছে খুব স্মুথ ভাবে সম্পন্ন করেছেন, এমডি ফেজে পাস করে ফেলেছেন, এর মধ্যে আবার এমআরসি পার্ট 2 করে ফেলেছেন, আরো পাশাপাশি অনেক কিছু করতেছেন, তাহলে আবার সাথে ফ্যামিলি মেনটেন করতেছেন। তো এত কিছু করে কিভাবে স্মুথলি এবং অনেক ভালো স্কোর নিয়ে উনি হচ্ছে পার্ট 2 পাস করেছেন। তো এত কিছু আসলে একসাথে কিভাবে ব্যালেন্স করা সম্ভব, হ্যাঁ, এই ব্যাপারগুলো এবং ওনার প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং জেনেসিস ওনাকে কিভাবে হেল্প করেছে, এবং জুনিয়রদের উদ্দেশ্যে ওনার কোনো বক্তব্য থাকলে এগুলো শেয়ার করার জন্য অনুরোধ করছি। ডক্টর মাহমুদুর রহমান চৌধুরী। ধন্যবাদ মামুনকে। আসলে জেনেসিসকেও ধন্যবাদ, কারণ জেনেসিস পুরো জার্নিতে আমার সাথেই ছিল। প্রত্যেকটা জার্নিতেই জেনেসিস আমার সাথে ছিল, যেমন বিসিএস, তারপরে হচ্ছে রেসিডেন্সি অ্যাডমিশন এবং রেসিডেন্সি ফেজে অ্যাডমিশন, তারপর হচ্ছে ফেজে পরীক্ষা, তারপরে এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিপি পার্ট 1 এবং এমআরসিপি 2 সবগুলোতেই জেনেসিস আমার পাশে ছিল, সেই কারণে জেনেসিসকেও ধন্যবাদ। তো আসলে আমি খুব সংক্ষেপে কিছু ফিলিং শেয়ার করব, বা সংক্ষেপে কিছু আপনাদের সাথে বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আসলে এমআরসিপি পার্ট 2 প্রিপারেশন তো অনেকটাই পার্ট 1 এর মতো। তো যারা পার্ট 1 দিয়ে দিয়েছেন তারা লেট করা যাবে না, পার্ট 2 দিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ। 2 নম্বর হচ্ছে একটা ওয়েল প্ল্যান, একটা আপনার আপনার সুইটেবল সময়ে একটা সুইটেবল প্ল্যান নিতে হবে। ওয়েল প্ল্যান ইজ হাফ ডান আমরা বলি, একটা ভালো পরিকল্পনা অর্ধেক হয়ে যায়।
তো আপনি কি পড়বেন না পড়বেন, কার সাথে পড়বেন, কিভাবে পড়বেন, এটা একটা কমপ্লিট ডিজাইন করে ফেলবেন আপনার পড়াশোনা শুরুর আগে। আপনি যদি ডিজাইন ভালো করে না করতে পারেন তাহলে 1 বছর পড়াশোনা করে আসলে তেমন একটা লাভ হয় না। তো এই যে 2 নম্বরে বলবো, আপনি একটা ভালো পরিকল্পনা নিয়ে দিবেন, কি পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, ডেইলি কতটুকু পড়বেন, একদম কমপ্লিট 6 মান্থ প্ল্যান অথবা 4 মান্থ প্ল্যান নিয়ে নিবেন, যে 1 মাসে কতটুকু পড়বেন, 4 মাসে কতটুকু পড়বেন, 6 মাসে কতটুকু পড়বেন, এবং 15 দিনে, 7 দিনে এবং 1 দিনে। 3 নম্বর যে পরামর্শ সেটা হচ্ছে একটা ভালো পার্টনার সিলেক্ট করবেন। তো আমার পার্টনারের সাথে আমার সাথেই আছে, একই সাথে মিটিং এ আছে, ফিলিং শেয়ারিং এ দুজনেই জেনেসির সাথে সম্পৃক্ত ছিলাম। জেনেসি এমআরসিবি পার্ট 2 বিভিন্ন ব্যাচে ছিলাম এবং আমরা দুজন একসাথেই পড়াশোনা করছি। তো আসলে আমার এই সাফল্যের, আমি যে আসলে পাশ করে ফেললাম, এই ডায়েটে আমার দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। এই আমার পার্টনারের প্ররোচনায় পরে আমি আসলে পরীক্ষাটা দিয়ে দেই, দিয়ে আলহামদুলিল্লাহ পাশও করে ফেলি। তো এই জন্য একটা ভালো পার্টনার আপনার জন্য সবসময় খুবই জরুরি। একটা ভালো পার্টনার সেট করবেন, কারণ পার্টনারের সাথে আসলে মানে 1 সপ্তাহে যা পড়া হবে আপনি একা একা 1 মাসেও তা পড়তে পারবেন না। তো এই জন্য তবে পার্টনার সিলেকশনে সতর্ক থাকতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে পার্টনারকে ডেডিকেটেড হইতে হবে, আপনাকেও ডেডিকেটেড হইতে হবে, দুইজন দুজনের প্রতি লয়াল হতে হবে, এবং আহ, মানে পরিকল্পনাগুলো মিলতে হবে দুইজনের, এবং দুজনেই সময় বের করতে হবে, একটা সুনির্দিষ্ট সময়। দেখা গেলো পার্টনারের সাথে সপ্তাহে 1 দিন দেখা হচ্ছে, তাহলে তো আর পড়াশোনা হবে না। সপ্তাহে প্রতিদিন 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা যেভাবে আপনি একসাথে পড়াশোনা করতে পারেন, সেইভাবে এরকম একজন পার্টনার সিলেক্ট করবেন। যদি পার্টনার ভালো সিলেক্ট করতে পারেন তাহলে আপনার 3 দিনে 10 দিনে পড়া হয়ে যাবে। তো এই জন্য 3 নম্বর যেটা বললাম, একজন ভালো পার্টনার সিলেক্ট করেন। আসলে পার্টনার ছাড়া এই বয়সে এই সময়ে এসে পড়াশোনাটা প্রায় অসম্ভব। আর 4 নম্বর হচ্ছে আপনি কি পড়বেন সেটা খুব সিলেক্ট করে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আসলে কি পড়েছি, আমার পাস মেডিসিন, পাস টেস্ট দুটোই অনলাইন সাবস্ক্রিপশন নেওয়া ছিল। তো পাস মেডিসিন টেক্সট বুকটা খুবই গুরুত্বপূর্ণ, 5 মিনিট টেক্সট বুকটা খুব ভালো করে পড়তে হবে, পাশাপাশি কোয়েশ্চন সলভ। পাস মেডিসিন অনেকেই শুধু কোয়েশ্চন সলভ করে, কিন্তু পাস মেডিসিন একটা মানে জ্ঞানের সাগর। মানে এখানে অনেকগুলা বিষয় আছে, এখানে আপনি পাস মেডিসিন টেক্সট বুক আছে, পাস মেডিসিন কোয়েশ্চন সলভ আছে, পাস মেডিসিন নলেজ টিউটর আছে, পাস মেডিসিন কি কনসেপ্ট আছে, পাস মেডিসিন মক টেস্ট আছে। সবগুলো যদি আপনি কভার করেন তাহলে আপনার প্রিপারেশন এখানেই মোটামুটি হয়ে যাবে। এর পাশাপাশি আমরা পাস টেস্ট অনলাইন সাবস্ক্রিপশন নিয়েছিলাম। পাস টেস্ট অনলাইন সাবস্ক্রিপশন নেওয়াটা জরুরি না, যদি অনেক মানে এটা কস্টলি। আপনি আমাদের জেনেসিস এমআরসিপি এক্সপিরিয়েন্স যে টেলিগ্রাম গ্রুপ ছিল, সেই টেলিগ্রাম গ্রুপে যে পিডিএফ গুলো আছে সেগুলো পড়তে পারেন, সেগুলো মোটামুটি। এবং জেনেসিস আরেকটা ভালো দিক যে ওদের মানে রিকল বেচ আছে, রিকল বেচে তো আপনার পাস পেপার গুলো মোটামুটি কভার হয়ে যায়। আর আরেকটা বিষয় যেটা আমার খুবই সাপোর্টিং ছিল, জেনেসিসের যে রেডিওলজি বেচটা, এটা এক্সিলেন্ট একটা বেচ। তো রেডিওলজি নিয়ে, জেনেসিসের রেডিওলজি বেচের কারণে আমার রেডিওলজি নিয়ে তেমন কোনো সমস্যা হয় নাই। জেনেসিসের রেডিওলজি বেচ প্লাস হচ্ছে আমার সাথে গুগল ছিল সবসময় সাথে। তো এই দুইজন বন্ধু মিলেই আমার মোটামুটি প্রিপারেশনটা শতভাগ হয়ে গেছে। আর ফ্যামিলি, ডিপার্টমেন্ট, পড়াশোনা সবকিছু মিলে আসলে পড়াশোনা এগুলোর মধ্যেই করতে হবে। এবং ডিপার্টমেন্টের ব্যস্ততা আসলে এটা আসলে আরো সাপোর্ট দিয়েছে, কারণ আপনার রোগীর সাথে সম্পর্ক না থাকলে, রোগীর সাথে সবসময় ট্রেনিং এর মধ্যে না থাকলে, আপনার ওই যে আপনি যে পড়বেন, আপনি যে পড়াশোনা করবেন, এটার সাথে আসলে কোরিলেশনটা আপনি করতে পারবেন না পরীক্ষার হলে। আসলে আমি এমআরসিবি পার্ট 2 যে পরীক্ষাটা দিলাম, কোয়েশ্চেন গুলো এমন যে একটা মানে এমন ভাবে কোয়েশ্চেন মনে হয় যেটা এই পেশেন্টটা ওয়ার্ডে আমার কাছে আসছে, এখন আমি কি করব, কি ট্রিটমেন্ট দিব, কি ইনভেস্টিগেশন করব, মানে মানে পুরোপুরি একটা ওয়ার্ডের সিনারিও তুলে দেওয়া। তো সুতরাং আপনি যত বেশি ক্লিনিক্যাল এক্সপোজার থাকবে, যত বেশি ওয়ার্ডের সাথে আপনার সম্পর্ক থাকবে, কোয়েশ্চেন আনসার দেওয়াটা তত সহজ হয়ে যাবে। তাহলে এই যে বিষয়গুলো বললাম, 1 নম্বর বিষয় হচ্ছে একটা ভালো পরিকল্পনা, 2 নম্বর হচ্ছে একটা ভালো পার্টনার, 3 নম্বর হচ্ছে আপনার মেটেরিয়াল সিলেকশন। আমি বললাম পাস মেডিসিন অনেকগুলো বিষয় আছে, পাস টেস্ট আছে, তারপর হচ্ছে জেনেসিসের যে মেটেরিয়ালস গুলো আছে, জেনেসিসের মেটেরিয়ালস। এর পাশাপাশি যে আপনার পাস পেপার যেগুলো আছে, পাস পেপার জেনেসিস এমআরসিপি এসপিরিয়েন্ট টেলিগ্রাম গ্রুপে পাস পেপার গুলো দেওয়া আছে, বা জেনেসিসের রিকল বেচ আছে, সেই পাস পেপার গুলো যে আপনি পড়েন। এবং যেটা হচ্ছে পরীক্ষার আগে যে কাজটা করবেন, ফর্ম ফিল আপের আগে আপনি এমআরসিপি ওয়েবসাইটে যে মক টেস্ট আছে সেই মক টেস্টটা দিবেন। ওয়েবসাইটে মক টেস্টে আপনি যত পাবেন, মূল পরীক্ষায় আপনি ততই পাবেন। এই যে আমার ক্ষেত্রেও তাই হয়েছে, পার্ট 1-এও পার্ট 2-তেও, যে ওয়েবসাইটের মক টেস্টে যা পাইছিলাম দেখা যাচ্ছে মূল পরীক্ষার কাছাকাছি পাইছে। তো সুতরাং আপনি ওয়েবসাইটের মক টেস্টটা দিবেন, দিয়ে নিজেকে যাচাই করবেন। আর জেনেসিস সবসময় পাশে ছিল, এই জন্য আমার আসলে জার্নিটা আরো সফল হয়ে মানে সহজ হয়ে গিয়েছে।
তো এই জন্য আপনারাও জেনেসিসের সাথে সম্পৃক্ত হইতে পারেন, আশা করি আপনাদের প্রচেষ্টাটা বিফল হবে না। তো ধন্যবাদ মামুন, ধন্যবাদ জেনেসিস অন্যান্য মেন্টর যারা আছেন, সাদ্দাম ভাই আছেন, তাহের ভাই আছেন, সুইটি আপা আছে, দানেশ ভাই আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতটুকুই মামুন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাহমুদুর রহমান চৌধুরী ভাইকে, যে উনার জার্নি আমাদের মাঝে শেয়ার করেছেন অত্যন্ত সুন্দরভাবে, যে উনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন, পার্টনার সিলেক্ট করেছেন, এরপর হচ্ছে যে কোন কোন মেটেরিয়াল উনি ইউজ করেছেন, কতদিন প্রিপারেশন নিয়েছেন। ভাইয়ের কথা থেকে আমরা একটা জিনিস বললাম যে এমআরসি পার্ট 2 কিন্তু যেহেতু এক্সাম মানে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, ওয়ার্ড বেসড ম্যানেজমেন্ট গুলোই আসলে ওরা হাইলাইট করে বেশি। ঠিক আছে, তো এই জন্য আমরা বলবো যারা ওয়ার্ডে কাজ করতেছেন এখন, হচ্ছে বিভিন্ন ট্রেনিং এ আছেন, এফসিপিএস পার্ট 1 বা এফসিপিএস পার্ট 1 পাস করে রেসিডেন্সি বা ডিপ্লোমা এই ট্রেনিং গুলোতে আছেন, আপনারা কিন্তু যে আপনাদের ওয়ার্ডের যে পেশেন্ট গুলো আপনারা রেগুলার ম্যানেজ করতেছেন, এগুলোর সাথে যদি আপনি পাশাপাশি এমআরসিপিটাকে ইনকর্পোরেট করে নিলে আপনার ওয়ার্ডের পেশেন্টের ম্যানেজমেন্টও ভালো হবে, সাথে সাথে আপনি কিন্তু পাশাপাশি রয়্যাল কলেজের ডিগ্রিগুলো কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারেন। ঠিক আছে, তারপরেও যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন, আমরা কিন্তু আপনাকে সার্বক্ষণিক হেল্প করতে পারবো। আপনাদের রেডিওলজি অংশটা দুর্বলতা কারেকশন করার জন্য আমাদের রেডিওলজি ব্যাচগুলো আছে। আপনি যদি প্রিভিয়াস ইয়ার রিকল গুলো নিজে করতে না পারেন, আমাদের রিকল ব্যাচের সুব্যবস্থা আছে। আপনার যদি পড়া গোছানো থাকে, আপনি এই সপ্তাহে একটা একটা করে এক্সাম দিয়ে হচ্ছে এক্সাম ব্যাচে এনরোল হয়ে আপনি পরীক্ষা দিতে পারেন। ঠিক আছে, এরপরে যদি হচ্ছে যে আপনার পড়া টোটালি হচ্ছে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, এখন নতুন করে আবার শুরু করতে চাচ্ছেন, আমাদের বুস্ট আপ ব্যাচ আছে আলাদা। বুস্ট আপ ব্যাচের ক্যান্ডিডেট আমাদের যে আজকে পাশ করেছেন, যে আমাদের উম, আবির আছেন, ও এর মধ্যে জয়েন করলে ইনশাল্লাহ আমরা ওর কথা শুনবো। এই পর্যায়ে আমি আমাদের সামনে মেন্টর স্পিচ নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সবার প্রিয় ডক্টর সাদ্দাম ভাইকে। সাদ্দাম ভাই ফেজ বি এন্ডোক্রাইনোলজিতে আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, ভাইয়া মেন্টর হিসেবে প্লাস ওভারঅল হচ্ছে জেনেসিসের এমআরসি পার্ট 2 তে আমরা ডক্টরদের কিভাবে সার্ভিস গুলো দিচ্ছি বা হেল্প করছি, এই ব্যাপারগুলো একটু বলার জন্য অনুরোধ করছি। ভাইও কিন্তু খুব বেশি দেরি হচ্ছে না, এমআরসি পার্ট পাস করছে, রিসেন্ট ডায়েটের কোয়েশ্চেন গুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুনকে, ধন্যবাদ জেনেসিসকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। বেসিক্যালি আমি যখন মাহমুদ ভাই প্লাস মহিউদ্দিন ভাইয়ের কথা শুনলাম, ঠিক আমার নিজের কথা মনে পড়ে গেল। আমি ঠিক গত 1 বছর আগে সেম ডায়েটে পাশ করেছি আলহামদুলিল্লাহ। সো আমার পাশ করার ক্ষেত্রেও কিন্তু জেনেসিস হেল্প করেছে আমাকে যথেষ্ট পরিমাণে, এবং আমাদের তিনজনের প্রিপারেশন স্ট্র্যাটেজি সেম ছিল। মহিউদ্দিন ভাই একটা কথা বলেছে যে পাস মেডিসিন যে বইটা, এটা হচ্ছে জ্ঞানের সাগর বেসিক্যালি। আমার যে 6 মাসের প্রিপারেশন সময়টা ছিল, ওই সময় বেসিক্যালি আমি পাস মেডিসিন পড়ে দেন আমি পাস্টে সুইচ করি, কারণ পাস মেডিসিন পড়লে আপনার একটা কোর নলেজ ডেভেলপ করে যায়, যেটা দিয়ে ফার্দার আপনার যে কোনো কোশ্চেন আনসার করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু পার্ট 2 একটা ক্লিনিক্যাল এক্সাম, ওয়ার্ড ওরিয়েন্টেশন থাকলে, ওয়ার্ডের পেশেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিক্যাল নলেজ থাকলে আপনি কোশ্চেন সামহাও আনসার করেই ফেলবেন। সো আমাদের সাথে যারা পাশ করেছে আমাদের জেনেসিসের টিম থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা আসলেই খুব মেধাবী, এবং তারা জেনেসিসের বিখ্যাত মেন্টর। বেসিক্যালি তাদের ফেম অনেক বেশি। সো আলহামদুলিল্লাহ আমরা প্রেডিক্ট ছিল যে তারা আসলে পরীক্ষা পাশ করে ভালো করবে। সো সেই কনফিডেন্স তাদের উপর ছিল। সো আপনি পরীক্ষা পাশ করবেন কি না করবেন, আপনাকে অবজার্ভ করতে পারে আপনার পাশের একজন যে আপনার হয়তো মেন্টর, আপনার বড় ভাই, আপনার কলিগ হতে পারে। সো এই যে একটা কনসেপশন যে আপনি পাশ করার জন্য আপনাকে প্রিপারেশনের একটা স্ট্র্যাটেজি ফলো করা লাগবে। সো অনেক সময় আমাদের যেহেতু রিসেন্ট ডায়েট আমরা সবাই পাশ করেছি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ডায়েটের কিছু চেঞ্জ আছে, যে চেঞ্জ গুলা যারা রিসেন্ট ডায়েট পাশ করেছে তাদের মাধ্যমে এটা বোঝা যায়। কারণ আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2024 সালে আগ পর্যন্ত কোশ্চেন গুলো যেরকম ছিল, 2024 সালের পর থেকে টোটালি চেঞ্জ, মানে ম্যাক্সিমাম চেঞ্জ হয়েছে গিয়েছে। সো আমি মনে করি এই মুহূর্তে আপনি পার্ট 2 পাশ করার জন্য আপনার একটা গাইডেন্স খুবই জরুরি। যে গাইডেন্সটা হতে পারে আপনার নিজে কোনো বড় ভাই, আপনার কলিগ, অথবা যদি আপনার একান্তই প্রয়োজন মনে হয় তাহলে আমাদের পাশে জেনেসিস আপনার থাকতে পারে। জেনেসিস অ্যাকচুয়ালি আমি বলবো এটা আশীর্বাদ সবার জন্য, ডক্টরদের জন্য। বেসিক্যালি জেনেসিস সেবাটা দিয়ে থাকে। আমাদের যে পার্ট 2 যে ব্যাচ গুলো আছে, যেখানে জেনেসিসের 2টা ব্যাচ, পোস্ট আপ ব্যাচ, রেডিওলজি ব্যাচ, তারপরে আমাদের হচ্ছে এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ, সেই ব্যাচগুলো বেসিক্যালি ডিজাইন করা হয়েছে আপনাদের এক্সামের উপর কেন্দ্র করে। কারণ আমরা যেহেতু রিসেন্ট ডায়েটের কোশ্চেনগুলো অ্যানালাইজ করে থাকি, সেখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা সাজিয়েছি। এবং আপনাদের পার্ট 2 একটা সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজি হচ্ছে মাল্টি স্টেপ কোশ্চেন আসে, সিঙ্গেল আনসার না। ধরেন আপনার একটা কোশ্চেনের মধ্যে অনেক প্যাচ দিয়ে আপনার স্টেপ 1 স্টেপ 2 আনসার চাইবে আপনাকে। মানে আমি বোঝাচ্ছি যে স্টেপ 1 ধরেন একটা পেশেন্টের ডায়াগনোসিস, বা ডায়াগনোসিস এখানে আসবে না, সেখানে আসবেন ম্যানেজমেন্ট, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, থার্ড লাইন ম্যানেজমেন্ট, এরকম কিছু আসতে পারে। সো ওই ম্যানেজমেন্ট আপনি জানার জন্য আপনি সবচেয়ে বড় যে হাতিয়ার হচ্ছে
আপনার একটা কনসেপশনটা ক্লিয়ার থাকা লাগবে। তো সেই কনসেপশনটা ক্লিয়ার করার জন্য আপনাকে জেনেসিস আপনাদের জন্য সুযোগ করে দিয়েছে, অনেকগুলা ব্যাচ আপনাদের চালু করেছে। আপনাদের যদি রিটেন পুরোপুরি রিটেনের যে প্রিপারেশনটা এট এ গ্ল্যান্স হারাতে চান, এট এ গ্ল্যান্স আপনাকে এটাকে আপনি যে পার্ট ওয়ানে পড়েছেন তাও পার্ট টুর জন্য একটু আলাদা পড়াশোনা করতে হয়। সেই প্রিপারেশনটাকে স্ট্রং করার জন্য, পাস কনফার্ম করার জন্য আপনাকে সেইভাবে জেনেসিস পার্ট টু বোস্ট ব্যাচটাকে সাজানো হয়েছে। সো আপনারা যারা একটু গ্যাপ পড়ে গিয়েছে, একটু পড়াশোনার টাইম পাচ্ছেন না, সেক্ষেত্রে জেনেসিস আপনাকে পার্ট টু বোস্ট ব্যাচে আপনি এডমিট হয়ে সেই কাঙ্ক্ষিত সুফল অর্জন করার সুযোগ আপনার হাতে রয়েছে। আর যাদের ক্ষেত্রে সবচেয়ে টার্নিং পয়েন্ট ফর পাসিং দ্য এমআরসি পার্ট টু, এটা হচ্ছে রেডিওলজি পোর্শনটা। বিকজ এখানে পার্ট ওয়ান পার্ট টু দুইটা পোর্শন আছে, যেখানের মধ্যে আপনার অলমোস্ট 30 to 40 কোশ্চেন কাম ফ্রম রেডিওলজি সাইড। সো এখানে শুধু কিন্তু বুকের এক্সরে না, এটা হচ্ছে ব্রেনের এমআরআই, সিটি স্ক্যান, বুকের এক্সরে, সিটি স্ক্যান, অ্যাবডোমিনাল ইমেজিং, রিউমাটয়েড ইমেজিং, এন্ডোক্রাইন ইমেজিং, লটস অফ ইমেজিং এখানে আসে। সো এই কনসেপশন আপনি যখন আমরা যারা এখানে মেন্টরশিপ কাজ করি, যারা আমরা ফোকাস ওয়ান, আপনাকে আসলে কোন জিনিসটা আপনাকে স্পেসিফিকলি আপনার লাগবে সেটা আমরা আপনাকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই সহযোগিতা করব। সো আপনারা সবচেয়ে টার্নিং পয়েন্ট আমি আবার বলতেছি, পাশ করার জন্য যে রেডিওলজি। সো অনেকেই দেখবেন রেজাল্ট মানে তরিয়ে এসে মানে নদী মানে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, যে আপনার 440-এ পাস, আপনার 439 অথবা 438 পেয়ে ফেল করে। সো আপনার এই কনসেপশন ক্লিয়ার যদি থাকে, আপনার এই মার্জিন কখনো আপনি মার্ক পাবেন না, অলওয়েজ হাই, বেশি মার্ক পাবেন। যেটা আমাদের যারা অলরেডি কাঙ্ক্ষিত যারা পাস করেছে সবাই কিন্তু অনেক ম্যাক্সিমাম মার্ক নিয়ে পাস করেছে, কারণ তাদের কনসেপশনটা ওই লেভেলে ক্লিয়ার ছিল। সো আপনি এই পরিমাণ রিস্ক নেওয়া দরকার নাই, যেহেতু পরীক্ষার ফিটা অলমোস্ট 1.5 লক্ষ টাকা, মানে 1,20,000 টাকার মতো ফি, এডিশনাল কিছু ফি আছে। সো এই 10-15 হাজার টাকার আপনার এক্সট্রা খরচ করলে আমার মনে হয় না খুব বেশি আপনার জন্য লস হয়ে যাবে। তো টু কনফার্ম পাসিং ইউর এক্সাম, সো আপনাদের একটা গাইডেন্স দরকার। সো রেডিওলজি কনসেপশন ক্লিয়ার রাখার জন্য জেনেসিসের বিকল্প কোনো ব্যাচ নেই, কারণ জেনেসিস রেডিওলজি ব্যাচ এক্সেপশনালি বেস্ট। এটা যেই ব্যাচ, এই ব্যাচের যে কনসেপশন যেভাবে পড়ানো হয়ে থাকে, আপনার রেডিওলজি পোর্শনটা আপনার কোনো চিন্তা করতে হবে না। সো আপনি যারা ইন সামনে ডায়েট পরীক্ষা দেবেন জুলাই আগস্টে, তাদের জন্য আমাদের হাতে যে সেবাটা আপনাদের হাতের জন্য রয়েছে, সেখানে আপনারা চাইলে আপনাদের, আমি মনে করি চাইলে না, আপনাদের সবার আসা উচিত। যেহেতু পার্ট ওয়ান পাস করেছেন, পার্ট টু পাস করার জন্য আপনাদের একটু হেল্প দরকার। কারণ পার্ট টু পাস রেট কত পার্সেন্ট? 40%। সো আপনি 40%, 60% ফেল করতেছে, সো ওই গ্রুপে না যাওয়ার জন্য আপনাকে এখানে আসা উচিত। সো আপনারা যারা ইনশাল্লাহ প্ল্যান করতেছেন পার্ট টুর জন্য, সো আপনাদের সবার জন্য জেনেসিস ওয়েলকাম জেনেসিস। সো আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা, ইনক্লুডিং আমাদের সবচেয়ে যে প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা শুধু আপনাদেরকে এই শুধু পড়াশোনা না, এখন বর্তমানে যেহেতু একটা মিডিয়া যুগ, আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল গ্রুপগুলোতে আপনাকে সাপোর্ট দিয়ে থাকবো, কন্টিনিউয়াস আপনাদের সেবার জন্য জেনেসিস ওপেন থাকবে 24 আওয়ার। তো আপনারা চাইলে যে কোনো কোশ্চেন আপনার মেন্টর ক্লাস বোঝেন নাই, সেটা আপনি চাইলে পার্সোনাল নক দিয়ে বুঝে নিতে পারবেন যে কোনো সময়। আপনি চাইলে রিভিউ ক্লাস যদি মনে করেন যে আমার একটু এই ক্লাসটা আবার দরকার, আমরা সেটা অ্যারেঞ্জ করে দিব। তো যা আপনার জন্য দরকার পাস করার জন্য, সেই পরিমাণে আপনার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি জেনেসিস। সো আপনারা সবাই যারা যুক্ত আছেন সবাই থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের যে আজকে যে দুজন স্পিকার যে আমাদের ছিল, যারা অলরেডি পাস করেছে, আপনাদের কোনো কোশ্চেন জানার থাকলে আপনারা আস্ক করতে পারেন, এনি এনি কোশ্চেন, আইদার আমাকে অথবা তাদেরকে আস্ক করতে পারেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ডক্টর সাদ্দাম ভাইয়াকে, যে ওনারও পার্ট টু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, প্লাস হচ্ছে ওভারঅল যে ডক্টর যারা সামনে পরীক্ষা দিবেন তা ওনাদের ব্যাপারে হচ্ছে গাইডলাইন শেয়ার করার জন্য। আমাদের সাথে আরেকজন মেধাবী ডক্টর ছিলেন নতুন আমাদের পাস্ট বোর্ডটা বুস্টআপ পেয়েছে, উনি কোনো কারণে একটু দেরি হচ্ছে। তো আমরা মোটামুটি প্রোগ্রাম, অনলাইন প্রোগ্রাম শেষের দিকে চলে যাচ্ছি। তো আপনাদের প্রতি আমাদের যেটা অ্যাডভাইস থাকবে, যে আপনারা পার্ট ওয়ান পাস করেছেন যারা অলরেডি, করে আপনারা পার্ট টু তে খুব দ্রুত এনরোল হয়ে 4 থেকে 6 মাসের মধ্যে, আমাদের সিনিয়র ভাইয়ারা বলতেন আসলে পার্ট টু পাস করার 6 মাসের, পার্ট ওয়ান পাস করার 6 মাসের মধ্যে পার্ট টু দিয়ে দেওয়া উচিত। যত দেরি হবে আপনার থিওরিটিক্যাল নলেজ গুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে। এই জন্য আপনি থিওরিটিক্যাল নলেজ 60-70% এটা প্লাস রেডিওলজি বা অন্যান্য ম্যানেজমেন্ট গুলো একটু ইনকর্পোরেট করে আর্লি পরীক্ষাটা দিয়ে দিলে আপনার ট্রেনিং পিরিয়ডে থাকতে থাকতে এমআরসিপি সবগুলো পার্ট কমপ্লিট করে ফেলার চেষ্টা করাটাই আসলে ভালো, পার্ট ওয়ান, পার্ট টু এবং পেসেস। ঠিক আছে? তো যারা আপনারা আসলে পার্ট টু পাস করে ফেলেছেন, ওনাদের প্রতি অ্যাডভাইস থাকবে আপনারা এজ আর ডিসপোজেবল আপনারা পেসেস প্রিপারেশন শুরু করে দেন। যে আপনি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে যতদিন
কন্ডিশন আসেন ওই টাইমটাতে আসলে পেসেস পাস করা ইজি হবে। ঠিক আছে, আমাদের জেনেসিসে পেসেস প্রোগ্রাম রয়েছে। পেসেস প্রোগ্রাম আমাদের হচ্ছে ফ্রাইডে বেসে ক্লিনিক্যাল ক্লাস হয়, এবং এটা ডক্টরের ডিমান্ড অনুসারে এটা আমরা স্যাটারডে বেচেও হচ্ছে ওপেন করবো যদি এর মধ্যে ইয়া হয়। আর সাথে আমাদের কমিউনিকেশন একসাথে করে আমাদের বিগিনার্স এবং হচ্ছে যারা রেগুলার পরীক্ষা দিতে চান আমাদের এলসিসি ইন্টেন্সিভ হবে, আমাদের মক গুলো হবে, তারপর হচ্ছে যে আপনাদের শর্ট কেসের ইন্টেন্সিভ গুলো হবে। তো সব ধরনের সুবিধায় আপনি ইনশাল্লাহ পার্ট ওয়ান পার্ট টু বেসিস তিনটারই এখানে জেনেসিস থেকে পাবেন। ওকে, তো আজকে সবাইকে অনেক অনেক স্বাগতম বা শুভকামনা জানিয়ে আজকের ফিলিং শেয়ারিং প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।